আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র চলছে। এই বিষয়ে সমঝোতার জন্য ছাত্র নেতাদের উপর চাপ দেওয়া হচ্ছে, এমন অভিযোগ এনে চাঞ্চল্যকর তথ্য দিলেন গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শেখ হাসিনা আবারও নতুন রূপ নিয়ে নতুনভাবে দেশে ফিরবে। এবার কপাল পূর্বে সমন্বয়ক সহ সকল উপদেষ্টাদের। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র চলছে। এই বিষয়ে সমঝোতার জন্য ছাত্র নেতাদের উপর চাপ দেওয়া হচ্ছে, এমন অভিযোগ এনে চাঞ্চল্যকর তথ্য দিলেন গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমাদের ছাড়বে? না, বাংলাদেশে আওয়ামী লীগ উনি শুধু পালিয়ে গেছে মানে এই একটা কথা, কিন্তু উনি তো আসলে পালায়নি, আমার মতো উনি পালায়। বর্তমানে অনেক সমস্যা, হ্যাঁ আমাদের অবশ্যই আমরা জুলাইকে ধারণ করি, কিন্তু প্রত্যেকটা কথায় এই জুলাই আর শেখ হাসিনা আর এই আর ভালো লাগে না ভাই। আমরা জীবনটা আগান এখন অনেক সমস্যা। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, নতুন করে এই স্লোগানে দীর্ঘ 8 মাস পর উত্থান হয়েছে ঢাকার রাজপথ। 91 কিংবা 1-11 নয়, এবার আওয়ামী লীগ ফিরবে আরো ভয়ঙ্কর রূপে। বিষয়টি পূর্বে অনেক রাজনীতিবিদরাই মন্তব্য করেছিলেন। এই আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে ভয়ঙ্কর রূপে ফিরবে। এখন তো আলেম ওলামারা মাঠে ওয়াজ করে বেড়াচ্ছেন, সকালে তাদের কার্যক্রম করছেন, কেউ বাধা দিচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু এটা পারে না। বরঞ্চ শাপলা চত্বরে যেভাবে কচুকাটা করেছিল, মোদী বিরোধী আন্দোলনে মেরেছিল, জেলে নিয়েছিল, এটি ছিল বাস্তব চিত্র। আলেম ওলামা, সাংবাদিক, শিক্ষক কেউ রেহাই পায়নি। সাগর হত্যাকাণ্ডের কথা জানেন, 75 থেকে 96, 21 বছর পরে আইসা চান্স পানে, কিন্তু পরের আপনার চান্স যখন পেয়েছে আবার 10 বছর পরে ঠিকই কিন্তু আকামটা করেছে। এই আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে ভয়ঙ্কর রূপে ফিরবে। এইবার যে ভুল করছে মিস্টেক, সামনে কিন্তু আর ভুল করবে না, কারণ ভুল থেকে শিক্ষা নেবে তারা। আর আওয়ামী লীগ এমন একটি দল যেই দলটি 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি একদিনও শান্তিতে থাকতে দেব না, এবং মাশাআল্লাহ উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি। 94 সালে সংসদ বর্জন থেকে শুরু করে জামাতকে সঙ্গী করে মাঠের আন্দোলন, মানে উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি। তো সেই সময়ের পরিস্থিতির সঙ্গে যদি আপনি আজকে চিন্তা করেন, পরিস্থিতি কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়েছে। হয়তো ঠিক এজন্যই বিএনপি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত নয়, কারণ তারা জানেন আওয়ামী লীগ পুনরায় ফিরলে এর পরিণতি ভয়াবহ হবে। একসময় কোটা মেধা মূল দাবি থাকলেও সংস্কার হয়ে উঠেছিল প্রধান উদ্দেশ্য, কিন্তু বর্তমানে নির্বাচন যেন মুখ্য উদ্দেশ্য। আর তাই তো নতুন রূপে হঠাৎ করে আওয়ামী লীগের এই পুনর্বাসন নিয়ে ভয় পেয়ে যাচ্ছেন সমন্বয়ক সহ অনেকেই। ইতিমধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন আওয়ামী লীগ ফিরলে আমাদের অস্তিত্ব হয়তো থাকবে না। এছাড়াও দেশের সাধারণ জনগণ ইতিমধ্যে সমন্বয়কদের এ সকল কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা মনে করেন দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগকে বাতিল করার মতো এই বাংলাদেশে কোনো লোক জন্ম হয় নাই। দেশ চালায় গেছে শেখ হাসিনা, তারা দেশে আনেন। ওই শেখ হাসিনা 16 বছরে এমন দর্শিত হয় নাই। এই শেখ হাসিনাকে পেজিস বলতে বলতে আজকে দেশটাই পেজিস হয়ে গেছে। এই উগ্রবাদী দলদের বিচার করার জন্য আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশে কোনো দলকে ওদেরকে খুঁজে বাউ করা যাবে না। আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে, আওয়ামী লীগ আসতে পারবো না কেন? এই কথাটা আমার উত্তর দেয়। ওরা কি এমনই দেশদ্রোহী? এরকমই যদি দেশদ্রোহী হয়, এই যে আমার মাথার উপরে মেট্রোলটা ভেঙে দেব, পদ্মা ব্রিজটা ভেঙে দেব। আমি যদি আওয়ামী লীগ করি, বিএনপিকে সমর্থন করি, কারণ ওরা জাতির উদ্দেশ্যে কথা বলে। এই দেশ চালাইতে আওয়ামী লীগ সরকার লাগবো, তাছাড়া তো পারবে না। সত্যি কথা, আওয়ামী লীগ সরকার আমাদেরকে বাড়ি ঘর দিয়েছে, যে জন্ম দিয়েছে সেও দিতে পারেনি। হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় পুনর্বাসন করা, আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিস যেই এই কাজটাই করুক না কেন সেটি এদেশের জনগণ মেনে নিবে না। না ভাই, শেখ হাসিনা তো ফের মতো যা করার কইরেই গেছে গা। হাসিনা সরকার আমাদের ভালোই ছিল, কারণ অবস্থা খারাপ, ইনকাম কম, রাস্তাঘাটে চলাচল কম, প্রশাসন পুলিশের আমদানি বেশি, রাস্তাঘাটে জ্বালায়। আওয়ামী লীগ সরকার ধরেন যে আমরা গরিব মানুষ হিসাবে আমরাকে অনুদান দিয়েছে, যেহেতু যে জন্ম দিয়েছে সেও দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার আমাদেরকে বাড়ি ঘর দিয়েছে, কর্ম করার জায়গায়
কিছু টাকা পয়সা দিয়েছে, আমরা এই যে রিক্সা পয়সা চালিয়ে খাই। এবং ইতিমধ্যে শেখ হাসিনা ফিরবেই, আর সেই লক্ষ্য দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শোভাযাত্রা, শোডাউন প্রবৃত্তি গর্জে উঠেছে। প্রিয় দর্শক, বর্তমান দেশের প্রেক্ষাপট বিবেচনায় আপনি কি মনে করেন পুনরায় আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে? বিষয়টি নিয়ে আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না।